আচ্ছা, তাহলে আজকে আমরা শুরু করব হচ্ছে ফেটের ম্যাথ কীভাবে করতে হবে। যেহেতু আমরা প্রত্যেকটা টপিক্সের আগেই ট্রাই করি কি কনসেপ্ট দেওয়ার, ম্যাথমেটিক্যাল কনসেপ্ট, যাতে ম্যাথে গিয়ে বারবার আমার আর কষ্ট কমে যায়, তোমাদেরও কষ্ট কমে যায়, আমাদেরও কষ্ট কমে যায়। তাহলে ফার্স্টেই হচ্ছে ম্যাথমেটিক্যাল কনসেপ্ট, ম্যাথমেটিক্যাল কনসেপ্ট। ওকে, তাহলে প্রথম একটু কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলি, যেহেতু মানে অনেক দিন হচ্ছে তোমরা পড়ালেখা ফেটের থেকে বাইরে, তাই তো? তাহলে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা হচ্ছে সিম্বল দেখে চিনতে হবে। ভেতরের দিকে থাকলে সেটা কি বলবো আমরা? এন চ্যানেল জেফেট, তাই কি না? আর এখানে কি থাকবে? গেট। এটাকে আমরা কি বলবো? ড্রেন। এটাকে আমরা কি বলবো? সোর্স। একইভাবে বলো এইটার ক্ষেত্রে। তাহলে এটা কি বাইরের দিকে থাকলে বুঝতে হবে কি পি চ্যানেল জেফেট। তাহলে একমাত্র জেফেটের প্রতীকটাই ঘাওড়া, তাই না? ওদিক দিয়ে মসফেটেও মেলে, এদিকেও মেলে, বিজেটির সাথে বেশ মেলে আর কি। কিন্তু হ্যাঁ জ্ঞান জানি একটু ঘাটতারা হোক, সমস্যা কি, আমরা ওভাবে এটাকে ডিল করি, ঠিক আছে? তো এটাকে বলবো ড্রেন, এটাকে বলবো সোর্স, এটাকে বলবো কি গেট। আচ্ছা, কিছু কথাবার্তা বলা যাক, কিছু অল্প স্বল্প কথাবার্তা বলা যাক। গেট কারেন্ট, আমরা যেহেতু একদম লাস্ট পরে চলে আসছি ট্রানজিস্টরের, বিজেটি শেষ করলাম, মসফেট শেষ করলাম, ফেট শেষ করলাম, তো দেখা যাক সব থেকে কম কারেন্ট কার? গেটের কম কারেন্ট কার? তো সব থেকে একদম কম কারেন্ট বলতে পারবো কার? মসফেটের। কারণ মসফেট একদম কি করে দেওয়া? আইসোলেট করে দেওয়া। মাঝখানে কি দেয়? একটা সিলিকন ডাইঅক্সাইডে কি দেওয়া? লেয়ার দিয়ে দেওয়া না? তাহলে ওই লেয়ারের কারণে এইদিকে কারেন্ট আসতে পারবে না, ওইদিকে কারেন্ট আসতেও পারবে না। তাহলে একদম কারেন্ট বলতে পারো একদম কি নাই বললেই চলে কার? মসফেটে। বিজেটি কি তাই হচ্ছিল? বিজেটিতে কি বেজ ইমিটার দেখতে কি ফ্লো করতেছিল? কারেন্ট ফ্লো করতেছিল। আমরা কম্পেয়ার করবো গেটটাকে বেজের সাথে, ব্যাস এইটুকুই। তাহলে বিজেটি তো আর বেজের কারেন্ট কত না? জিরো না, কারণ ওইখানে বেজ ইমিটার কোন ব্যাস দেওয়া হয়? ফরওয়ার্ড ব্যাস দেওয়া হয়। তাহলে বেজ থেকে মিটার দিয়ে কারেন্ট ফ্লো করে, তাই কি না? তাহলে আমরা বলতে পারি ভাই সব থেকে বেশি কম্পেয়ারেবল কারেন্ট হচ্ছে সব থেকে বেশি কারেন্ট দেয় কে? বিজেটি দেয়। বেজের কারেন্ট সব থেকে কে দেয় বেশি? বিজেটি। এবং বিজেটি কম্পেয়ার করবে গেটের সাথে। তাহলে এটার রেঞ্জটা কত হতে পারে? 10 to 100 মাইক্রোঅ্যাম্পিয়ার, এরকম রেঞ্জের আইবি সাধারণত থাকে আর কি। তো এটাই সব থেকে বেশি, বুঝতে পারা গেছে? আচ্ছা, তো তারপরে কে আছে? জেফেট। ব্যাপারটা হচ্ছে জেফেটে মসফেটের মতো একদম পুরো আলাদা করা না। জেফেটে কানেকশান আছে, দেখো জেফেটে এ পি টাইপ আর এন টাইপের কি আছে? কানেকশান আছে না, তাই কিনা? অর্থাৎ গেটের সাথে এই ড্রেনের মোটামুটি একটা কি আছে? সোর্সের গেটের সাথে মোটামুটি একটা কি আছে? মোটামুটি একটা কানেকশান আছে। তো রিভার্স কারেন্ট হোক আর ফরওয়ার্ড কারেন্ট হোক, কারেন্ট অল্প হলেও কিছু পরিমাণ ফ্লো করবে, কিন্তু বেজের থেকে কম, বিজেটি থেকে কম ফ্লো করবে। কেন? কারণ বিজেটি দেওয়া হয় কোন ব্যাস? ফরওয়ার্ড ব্যাস। আর এখানে দেওয়া হয় কোন ব্যাস? রিভার্স ব্যাস। তাহলে এখানে অবশ্যই কারেন্ট কী হবে? কম হবে। কার থেকে? বিজেটি থেকে। তাহলে হবে গেট কারেন্ট কার? ফেটের। এটা কি কম হবে না? তো কম হলেও দেখা যাবে এটা মোটামুটি কোন রেঞ্জের কারেন্ট দেয়? মাইক্রোঅ্যাম্পিয়ার রেঞ্জ দেয়, কিন্তু এটার থেকে কম। সব থেকে কম দেয় কে? মসফেট। কে দেয়? কত অ্যাম্পিয়ার? ন্যানো অ্যাম্পিয়ার রেঞ্জে, মানে একদম কারেন্ট নাই বললেই চলে। অর্থাৎ কেন এরকম হচ্ছে? কারণ হচ্ছে দেখো, আমরা যখন মসফেট করে আসলাম, মসফেট একদম কি থাকে বলো? আইসোলেট করা থাকে না? এই যে মাঝখানে সিলিকন ডাইঅক্সাইডের যে লেয়ার দিয়ে থাকে, এই যে সিলিকন ডাইঅক্সাইড একদম পুরো আইসোলেট, পুরো কি একদম আইসোলেট। তাহলে আইসোলেট থাকলে তো ভাই কারেন্ট একদম নাই বললেই চলে। তাহলে সব থেকে কম কারেন্ট হবে কার? এটা। আচ্ছা, কারেন্ট কম মানে বলতে পারি রেজিস্ট্যান্স বেশি। কারেন্ট কম মানে রেজিস্ট্যান্স কি বলতে পারি? বেশি বলতে পারি। তাহলে বলো তো কারেন্ট সব থেকে কম কার? মসফেটের। তাহলে আমরা বলতে পারি মসফেটের ইনপুট ইম্পিডেন্স সব থেকে বেশি, সব থেকে হাই। কারণ গেটটাকে ইনপুট না, বেসটাকে ইনপুট না। এই তোমার কথা বলো না কেন? তাহলে আমরা বলতে পারি ইনপুট ইম্পিডেন্স নিয়ে যদি কথা বলতে চাই, ইনপুট ইম্পিডেন্স, তাহলে সব থেকে ইনপুট ইম্পিডেন্স কার বেশি বলেন? বিজেটির কারেন্ট সব থেকে বেশি, তাহলে সব থেকে ইম্পিডেন্স কম হবে, বাধা কম। আর ইনপুটে, কারণ এগুলো সব ইনপুট টার্মিনাল না, তাহলে মসফেটের সব থেকে কারেন্ট কি? কম। তাহলে মসফেট ইম্পিডেন্স সব থেকে বেশি। তাহলে আমরা বলতে পারি এইভাবে জেড ইন ইনপুট ইম্পিডেন্স কার ভাই? মসফেটের সব থেকে কি বেশি, তাই কি না? তার থেকে কম কার হবে? জেফেটের, তাই কি না? জেফেটের। আর একদম সব থেকে কম হবে কার? জেড ইনপুট বিজেটি। আমার কথা কি বোঝা গেছে না? জানি। আচ্ছা, ফর্মুলা কি লাগবে আমাদের ফর জেফেটের জন্য? জেফেটের জন্য যে ফর্মুলাগুলো লাগবে, প্রথম ফর্মুলা জেফেটের জন্য
আমরা গেট কারেন্ট কত বলে দিতে পারি 0 আইডিয়ালি কারণ গেটে কোন ব্যাস দেওয়া হচ্ছে জেফেটের গেটে কোন ব্যাস দেওয়া হয় কথা বলতে হবে ভুলে গেলে চলবে না তোর ভাই গেটে কোন ব্যাস দেওয়া হয় রিভার্স ব্যাস তাহলে রিভার্স ব্যাস দিলে কারেন্ট ফ্লো করবে না করবে না তাহলে গেটে কোনো কারেন্ট ফ্লো করবে না কোন কন্ডিশন আইডিয়াল কন্ডিশন তাহলে আইডিয়ালি ভাই গেটে কোনো কারেন্ট ফ্লো করবে না মসফেটেও গেটে কোনো কারেন্ট ফ্লো করতেছিল না জেফেটেও গেটে কোনো কারেন্ট ফ্লো করবে না অ্যানালাইসিস সহজ হয়ে যাবে আমাদের জন্য তাই কি না বুঝতে পারছো না বুঝো নাই ঠিক আছে 2 নম্বর ফর্মুলা আমাদের কি লাগবে বলো আইডি ইকুয়াল টু বলতে পারি আইডিএসএস 1 মাইনাস ভিজিএস আপন কি বলো ভিপি না ভিজিএস অফ এর হোল স্কয়ার ভিপি লিখবো না আমরা ভিপি কি লিখবো ভিপি নিয়ে কারণ কন্ট্রাডিকশন আছে বইতেও আছে আমরা সেটা লিখতে চাই না বুঝতে পারছেন না বুঝেন ধরুন সাহেব এগুলো ভুলে গেলে চলবে না আইডি কোটা মুখস্থ আইডি ইকুয়াল টু আইডিএস 1 মাইনাস ভিজিএস আপন ভিজিএস অফ এর হোল স্কয়ার 3 নাম্বার নেন এইটা একদম ঠোঁটস্থ করে ফেলেন ভিজিএস এর মানটা ভিপি থেকে কি হইতে হবে বড় হইতে হবে পিঞ্চ অফ ভোল্টেজের থেকে কি হইতে হবে বড় হইতে হবে পিঞ্চ অফ ভোল্টেজ থেকে কি হইতে হবে বড় হইতে হবে পিঞ্চ অফ ভোল্টেজ থেকে কি হইতে হবে বড় হইতে হবে কোন কন্ডিশনের জন্য বলেন অন কন্ডিশন যদি আমরা কি চাই জেফেটটাকে অন রাখতে চাই কি রাখতে চাই বলেন অন রাখতে চাই জেফেটটা কি রাখতে চাই বলেন অন রাখতে চাই তাহলে অবশ্যই ভিজিএস এর যে মানটা ঠিক আছে তাহলে ভিজিএস এর মানটা অবশ্যই কি ভিভি থেকে এতে বড় হইতে হবে তাহলে বুঝবে কি এটা কি অন কন্ডিশন কিন্তু এটা কোন ফেটের এন জেফেট এন চ্যানেল জেফেটের জন্য এটা কন্ডিশন ট্রু পিঞ্চ অফ ভোল্টেজের মানটা অবশ্যই কি গেট টু সোর্স ভোল্টেজের মানটা পিঞ্চ অফ ভোল্টেজের থেকে কি হইতে হবে বড় হইতে হবে বুঝতে পারা গেছে অথবা আমরা বলতে পারি যে ভিজিএস অফের যে মানটা ভিজিএস অফের যে মানটা কারণ ওই যে যেটা দেয়া থাকে ভিপি ইকুয়াল টু কত -6 ভোল্ট না ওইটাই আমাদের অ্যাকচুয়ালি আসলে কি ভিজিএস অফ অ্যাকচুয়ালি কি ভিজিএস অফ না তাহলে ভিজিএস যেটা সাপ্লাই দেবো সেটা কি হইতে হবে ভিজিএস অফ থেকে কি হইতে হবে বড় হইতে হবে না মানে কি ব্যাপারটা হচ্ছে তুমি যদি কারেন্ট ফ্লো করাইতে চাও দেখো তো এইখানে যে ভোল্টেজটা পাচ্ছ সেটা কি তোমার কি ভিজিএস অফ না এখানে যে ভোল্টেজ পাচ্ছ সেটা তোমার কি ভিজিএস অফ তাই কি না তা তুমি যদি এই যে কারেন্ট ফ্লো করাইতে চাও তাহলে তোমার কোন ডিজাইনে থাকতে হবে এই জোনের ভিতরে রাখতে হবে না তোমার তাই কি না তুমি যদি এই জোন থেকে বাইরে মনে করো যে এই ভোল্টেজ থেকে এইখানে ভোল্টেজ সাপ্লাই দিচ্ছ তাহলে কি তুমি কারেন্ট পাবা পাবা না তাহলে এই যে মানগুলো কি ভিজিএস অফ থেকে কি বড় না কারণ এটা কোন দিকে নেগেটিভ দিকে না ভাই এটা কোন দিকে নেগেটিভ দিকে না তাহলে নেগেটিভ দিকে এই দিক যাওয়া মানে কি ধীরে ধীরে কি ছোট হওয়া তাহলে তোমার অবশ্যই এই ভোল্টেজ না রেখে যদি ডিভাইসটাকে অন রাখতে হয় কারেন্ট চাও তাহলে তোমার এই রেঞ্জে রাখতে হবে তাহলে এই রেঞ্জটা কি ভাই বলো এই ভোল্টেজ থেকে কি সবাই বড় না তাই বলতেছে আর কি যে অবশ্যই তোমার যে ভিজিএস গেট টু সোর্স ভোল্টেজের মান সেটা দেখা যায় ভিজিএস অফের থেকে হতে বড় হইতে হবে বুঝতে পারা গেছে তো ভিজিএস অফটাই তো আসলে বইপত্রে সব কী দিয়ে প্রকাশ করে ভিপি দ্বারা প্রকাশ করে তো আসলে তো ঠিক না যাই হোক তারপরেও আমরা ভিপির কী রাখতে বড় রাখতে হবে তাহলে বুঝবো যে কি আসলে এটা কী হবে বলো এটা হচ্ছে কি তাহলে কন্ডিশন অন কন্ডিশন থাকবে আর কি আদারওয়াইজ যদি এরকম না হয় তাহলে ডিভাইসটা কি থাকবে অফ থাকবে বুঝতে পারা গেছে এই দুটো কন্ডিশন আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ভালো ম্যাথ করতে গেলে ঠিক আছে তো আমাদের প্রথম যে ম্যাথটা আমাদের কাছে আছে সেই ম্যাথটা আমরা তুলব তো প্রথম ম্যাথটা যেটা আছে সেটা হচ্ছে কোশ্চেন যে ম্যাথটা আছে তোমার কাছে বলছে পিঞ্চ অফ ভোল্টেজ সেটা কত দেওয়া আছে -3 ভোল্ট দেখো সেই কাজ করছে না বইতে ইন চ্যানেল জেফেটে কি পিঞ্চ অফ ভোল্টেজ কোনোদিন নেগেটিভ হয় পিঞ্চ অফ ভোল্টেজ তো এই জায়গা থাকে না পিঞ্চ অফ ভোল্টেজ তাহলে পজিটিভ কিন্তু আসলে এটা কার মান ভিজিএস অফ বুঝতে পারা গেছে তো এই ভুলগুলো বইতে করছে মানে ভুল না কীভাবে যে দেশে আমি মানে এগো বুঝে উঠতে পারি না যেটা কি মানে কী জন্য দেশেন এরা আইডিএসএস কত হবে 9 মিলি অ্যাম্পিয়ার ঠিক আছে তাহলে ভিজিটা কত দেওয়া আছে বলেন 5 ভোল্ট আইডি দেওয়া আছে কত মিলি অ্যাম্পিয়ার 4 মিলি অ্যাম্পিয়ার অনেক কিছু দেওয়া আছে তাই কি না তোমাকে আরও দেওয়া আছে ড্রেন ভোল্টেজ দেওয়া আছে কত ভোল্ট বলো 11 ভোল্ট তাই তো আচ্ছা আর তোমাকে বলতেছে যে ডিজাইন দ্য সার্কিট ফর 0.05 মিলি অ্যাম্পিয়ার ইন ভোল্টেজ ডিভাইডার বুঝতে পারা গেছে তো আমার কাছে সার্কিট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মানে সার্কিট ডিজাইন করতে হবে সার্কিটটা
এই সার্কিটটা তোমাকে ডিজাইন করতে হবে, এটাও কোশ্চেনে দেওয়া থাকবে। মানে সার্কিট ডিজাইন করতে বলতে 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 বোঝাচ্ছে যে এখানে যে আননোন মানগুলো রেজিস্ট্যান্সের ওগুলো সব কী করে ফেলা, বের করে ফেলা। তাহলে এখানে গ্রাউন্ড করে দেবো, এখানে আর পটেনশিয়াল লাগানো নাই, এখানে গেটে কারেন্ট। তাহলে দেখতে পাচ্ছ এটা কোন চ্যানেল, এন চ্যানেল জেফেট না? ওকে, তো ভেতরের দিকে তাহলে উল্টা এন চ্যানেল। তো এটা কি বলো R1 না, এটা কত R2, এইটা কত RD, এই RS ড্রেন রেজিস্ট্যান্স, সোর্স রেজিস্ট্যান্স। এই পাশে দেওয়া কত ভোল্ট, 15 ভোল্ট। তোমাকে আর কিছুই দেওয়া নাই, সুন্দর করে তুমি সব কিছু বের করে ফেলতে বলতেছে। R1 R2 RD RS সবার মান তোমার কি করতে হবে, বের করতে হবে। ঠিক আছে, আমরা করা শুরু করে দিই কিনা, পারা যাবে তো নাকি? দেখা যাক পারা যায় কিনা। সলিউশন, আচ্ছা প্রশ্নটা ভালো করে একবার পড়তে হবে যে আসলে কী কী দেওয়া আছে। দেখো তো বিপি দেওয়া আছে, মানে কি পিঞ্চ অফ ভোল্টেজ, মানে ভিজিএস অফ দেওয়া আছে। আচ্ছা আইডিএসএস দেওয়া আছে, বলছেন আইডিএসএস দেওয়া থাকবে, আইডিএসএস দেওয়া আছে। ভিজি কত, 5 ভোল্ট। ভিজি মানে কোন জায়গায়, গেট ভোল্টেজ, অর্থাৎ এই জায়গায় গেটে ভোল্টেজ। তাহলে এই জায়গায় ভোল্টেজ কত বলো, 5 ভোল্ট না? তাহলে এই 5 ভোল্ট মানে একদম গ্রাউন্ড পর্যন্ত ভোল্টেজ না, 5 ভোল্ট। ঠিক আছে, আইডি কত দেওয়া আছে, 4 মিলি অ্যাম্পিয়ার। এখানকার কারেন্ট দেওয়া আছে, তাই কি না? কত মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে বলো, 4 মিলি অ্যাম্পিয়ার আইডি। আচ্ছা আর কি দেওয়া আছে, ভিডি কল দেওয়া আছে কত ভোল্ট, 11 ভোল্ট। তাহলে ভিডি কোথায় আছে বলো, এই যে এখানে ভোল্টেজ দেওয়া আছে না, এটা কত ভোল্ট বলো, 11 ভোল্ট না এখানে? ভিডি একদম গ্রাউন্ড পর্যন্ত, এটা হচ্ছে কি ভিডি দেওয়া আছে। আচ্ছা আর কি দেওয়া আছে বলো তো, আর কি দেওয়া আছে? বলছে ডিজাইন দ্য সার্কিট ফর 0.05 মিলি অ্যাম্পিয়ার ইন ভোল্টেজ ডিভাইডার। তাহলে এই কারেন্ট কোন জায়গায় বলো তো, এই কারেন্ট হচ্ছে ইন ভোল্টেজ ডিভাইডার। তো ভোল্টেজ ডিভাইডার যে কারেন্ট সেটা হচ্ছে কত, 0.05 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখানে বলো ভোল্টেজ ডিভাইডার করে কি, R1 আর R2 এই দুজন তো ভোল্টেজ ডিভাইডার করে, ভোল্টেজ ডিভাইড করে, তাই কি না? কথা বলো না কেন? এই 15 ভোল্ট এখানে ভাগ করে, এখানে ভাগ করে, দুটো ভাগ করে কি গেট আর সোর্সের অ্যাক্রসে গেটে ভোল্টেজ অ্যাপ্লাই করে না? কথা বুঝতেছো নাকি বোঝো নাই? তাহলে এই দুজন ডিভাইডারের ভেতর দিয়ে প্রবাহিত কারেন্টটা কত বলতেছে বলো, 0.05 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এইখানে কত কারেন্ট, কত 0.05 মিলি অ্যাম্পিয়ার। এবং আমরা সুন্দর করে আগেও জানি যে ভাই এই গেট কারেন্টের মান সুন্দর করে কত হবে, 0। একটু আগে বলে আসলাম গেট কারেন্টের মানটা কত হবে বলো, 0 অ্যাম্পিয়ার হবে, তাই কি না? তাহলে গেটে 0 অ্যাম্পিয়ার হয়, তাহলে এখানে 0.05 মিলি অ্যাম্পিয়ার মানে ভাই এখানেও কত বলো, 0.05 মিলি অ্যাম্পিয়ার। তাহলে সাহেব R2 আমরা খুব সহজে বেরো যাবে না, তাই কি না? R2 কিভাবে পাবো বলো, এর অ্যাক্রসে ভোল্টেজ কত বলো, গেট ভোল্টেজ না এর অ্যাক্রসে ভোল্টেজটা কি, গেট ভোল্টেজ। এর অ্যাক্রসে ভোল্টেজ এটি গেট ভোল্টেজ না? তাহলে গেট ভোল্টেজ এখানে কত দেওয়া আছে বলো, 5 ভোল্ট দেওয়া আছে। তাহলে V বাই কত হয় বলো, কারেন্ট, এর কারেন্ট কত বলো, 0.05 মিলি অ্যাম্পিয়ার। তাহলে সুন্দর করে আমরা এখান থেকে কার মান পেয়ে যাবো বলো, R2 মান। তাহলে R2 মান পাবো কত বলো, 100 কিলো ওহম। পারবো কি না? বুঝতে পারা গেছে, R2 পাবো তো? ঠিক আছে, তাহলে এবার আমরা কার মান বের করতে, R1 এর মান বের করতে হবে। তাহলে R1 বের করা খুবই সিম্পল। দেখো কীভাবে, দেখো আমরা এইখানে এরা দুজন তাহলে কি সিরিজে আছে, কারণ যেহেতু গেট কারেন্ট কত 0, তাহলে এরা দুজন কিসে আছে, তাহলে এরা যদি সিরিজে থাকে তাহলে আমরা ইজিলি কী করতে পারবো, ভোল্টেজ ডিভাইডার দিতে পারবো। এখানে ভোল্টেজ জানি কত করছে, 5 ভোল্ট। তাহলে এই জায়গায় আমরা ভোল্টেজ ডিভাইডার দেবো। তাহলে আমরা বলতে পারি 5 ভোল্ট ইকুয়াল টু কত হবে, এই ভোল্টেজ গুণ হবে কি, এই রোধ 15 গুণ কত হবে R2 প্লাস 0 ভোল্ট গুণ কত হবে বলো, 0 ভোল্ট গুণ কত হবে R1 বাই কত হবে বলুন তো, কারণ আমরা মাঝখানে ভোল্টেজ বের করতে যাচ্ছি। তাহলে কত হবে R1 প্লাস কত হবে R2। আর এই মাঝখানে ভোল্টেজ দেখো তো কত ভোল্টেজ দেওয়া আছে, 5 ভোল্ট। এই যে গেটের ভোল্টেজ সে 5 ভোল্ট। বুঝতে পারছেন না, বুঝেন নাই? তো এটা তো পুরোপুরি ভ্যানিশ নাকি? তাহলে 5 বাই কত 15, R2 দেওয়াই আছে কত 100। তাহলে সুন্দর করে আমরা এখান থেকে R1 প্লাস কত 100। তাহলে এখান থেকে আমরা সুন্দর করে কার মান পেয়ে যাবো বলেন, R1 এর মান পেয়ে যাবো। কার মান পেয়ে যাবো বলো, R1 এর মান পেলাম কত 200 ওহম পেয়ে গেলাম। বুঝতে পারছেন না, বুঝেন নাই? আচ্ছা RD বের করতে পারবো না আমরা, RD পারবো তো? আচ্ছা এখানে ভোল্টেজ কত বলো, 11 ভোল্ট না? এখানে ভোল্টেজ, আচ্ছা এখানে কত ভোল্ট আছে, 15 ভোল্ট। তাহলে এখানে যদি 15 ভোল্ট থাকে আর এখানে যদি 11 ভোল্ট থাকে, তাহলে মাঝখানে খাইছে কত ভোল্ট, 4 ভোল্ট খাইছে। তাহলে RD ইকুয়াল টু কত হবে, এর ভোল্টেজ। তাহলে এর ভোল্টেজ কত, 4 ভোল্ট বাই কত মিলি অ্যাম্পিয়ার, 4 মিলি অ্যাম্পিয়ার। তাহলে কত কিলো ভাই, 1 কিলো। বুঝতে পারছেন না, বুঝেন নাই? তাহলে এখানে তো আইডি কত মিলি অ্যাম্পিয়ার, 4 মিলি অ্যাম্পিয়ার। তাহলে বলেন ভাই এখানে কত মিলি অ্যাম্পিয়ার, 4 মিলি অ্যাম্পিয়ার অবশ্যই, কারণ ড্রেনের কারেন্ট যাবে সোর্সের কারেন্টে কী হবে তাই হবে। আরে ভাই ড্রেনের কারেন্ট যা
সোর্সের কারেন্ট তাই, ড্রেনের কারেন্ট যা সোর্সের কারেন্ট তাই। বুঝতে পারছেন? তাহলে কত, যেহেতু আইসি 0, তাই কি না? তাহলে আইডিও 4 মিলি অ্যাম্পিয়ার, আবার আইএস যেটা আছে সেটাও কত মিলি অ্যাম্পিয়ার? 4 মিলি অ্যাম্পিয়ার। বুঝতে পারে গেছেন জানি? তাহলে দেখুন তো ভাই, আমি যদি এইভাবে লুপ চালাতাম, এদিকে খেয়াল করে ধরো না, পরে ধরো, আমি যদি এইদিকে লুপ চালাতাম তাহলে সুন্দর করে আমি যেহেতু এই কারেন্ট জানি কত মিলি অ্যাম্পিয়ার? 4 মিলি অ্যাম্পিয়ার। তাহলে বলো এখানে কি আমি আরএস পেয়ে যেতাম না? তাহলে আমি যদি এখানে লুপ চালাইতে হয় ভাই, তাহলে জানি না কার মান, আমি তো এখানকার ভোল্টেজ জানি, কিন্তু আমি কি ভাই এই যে এইটা কি এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত কি মাইনাস, কারণ আমরা এটা কি এটা কি এন না, এটা কি এন না, এটা কি পি চ্যানেল না, তাহলে পিটা সরি এন চ্যানেল না, কি চ্যানেল? এন চ্যানেল। তাহলে ড্রেন আর সোর্স বেরোবে এন থেকে, আর পিটা বেরোবে। তাহলে আমরা তো এই জায়গায় তো আমরা তো ভিজিএস বের করতে হবে নাকি? গেট টু সোর্স ভোল্টেজ বেরোবে না এখানে? এটা কি গেট আর এটা কি সোর্স, তাই কি না? গেট আর কি সোর্স। তাহলে এই প্রান্ত ভিজিএস যেহেতু, তাহলে ভিজিএস এর গেটের এই প্রান্ত প্লাস ধরো, আর এস এর এই প্রান্ত কি ধরো মাইনাস ধরো। তাহলে সুন্দর করে ভিজিএস পাবো। তাহলে আমরা যেভাবে লুপ চালাই দেখো কেমন আছে। তাহলে এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত কি মাইনাস। তাহলে কত হবে? প্লাস 5 ভোল্ট নাকি? প্লাস 5 ভোল্ট মাইনাস কত হবে? ভিজিএস, রাইট? ভিজিএস মাইনাস ভিজিএস, আর কি এর ড্রপ না? তাহলে এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত কি মাইনাস। তাহলে কত হবে? 4 গুণ কত হবে? আরএস ইকুয়াল টু 0। ভাই আমরা যদি কোনোভাবে ভিজিএসটা বের করে ফেলতে পারি, ব্যাস আরএস পেয়ে যাবো আমরা। বুঝতে পারছেন না? বুঝেন নাই সাগর সাহেব? বুঝতে পারছেন? তাহলে ভিজিএস কীভাবে বের করবো বলেন? না না না, ভিজিএস দেওয়া নাই। ভিজিএস কই দেওয়া আছে বলো? এটা তো গেট ভোল্টেজ, গেটের থেকে শুরু করে একদম দূর একদম গ্রাউন্ড পর্যন্ত। না ভাই ওটা সোর্স হলো ভিজিএস। ভিজিএস তো গেট টু সোর্স। আমার কথা কি বোঝা গেছে না জানি? ভিজিএস কোথায়? গেট টু সোর্স। তাহলে বলেন কীভাবে বের করো ভিজিএস? ভিজিএস কই আছে দেখো তো আগে, সেটা বলো। আরে ভাই ভিজিএস কোথায় আছে? আইডি ইকুয়াল টু আইডিএসএস 1 মাইনাস ভিজিএস আপন ভিজিএস অফ হোল স্কয়ার আছে না? আইডি জানি কি না? জানি। আইডিএসএস জানি কি না? ভিজিএস অফ মানে ভিপি দেওয়া আছে, শুধু বেরোবে কি ভাই? ভিজিএস। সহজ হিসাব, তাই কি না? তাহলে সকলি ইকুয়েশন থেকে আমার কি বেরোবে? ভিজিএসটা বেরোয় যাবে। বুঝতে পারছেন না? বুঝেন নাই? তাহলে ঠিক আছে, ভিজিএসটা আমরা এই পাশ থেকে বের করি। তাহলে আমরা কি জানি? আইডি ইকুয়াল টু কি বলতে পারি বলেন? আইডিএসএস ডাবল ডিএস আবার কি? আইডিএসএস 1 মাইনাস ভিজিএস আপন কি? ভিজিএস অফের এপাশে কি হোল স্কয়ার, তাই কি না? তাহলে আইডিএসএসটা কত বলে দেওয়া আছে? 9 মিলি অ্যাম্পিয়ার। কত মিলি অ্যাম্পিয়ার দেখো এদিকে? কত মিলি অ্যাম্পিয়ার? 9 মিলি অ্যাম্পিয়ার। তাহলে যদি 9 মিলি অ্যাম্পিয়ার দেওয়া থাকে তাহলে 9 1 মাইনাস ভিজিএস কি জানি আমরা? জানি না। তাহলে ভিজিএস অফ কত বলো? ভিপিটাই কি -3 সহ বসবে, আর এখানে কি আইডি বসবে? তাহলে আইডি কত বলেন? আইডি 4 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 4 মিলি অ্যাম্পিয়ার, তাই কি না? তাহলে এই জায়গায় 4/9 না? তাহলে কত হবে? 4/9। আর এই পাশে কি থাকে বলেন? তাহলে 1 মাইনাস ভিজিএস, আচ্ছা +3 বলতে পারি, তো মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে, তাই কি না? স্কোয়ার। আচ্ছা এই স্কোয়ারকে রাখা যাবে এখানে না? তাহলে স্কোয়ার যখন এক পাশ থেকে আরেক পাশে যাবে তখন সে কি নিয়ে যাবে? বলেন? রুট যাবে, কিন্তু প্লাস মাইনাস নিয়ে যাবে, কারণ ভিজিএস এর উপর দিয়ে স্কোয়ার, তাহলে ভিজিএস এর মান বেরোবে একটা, দুটো বেরোবে না? মনে পড়ে এই নিয়ে কথাবার্তা ছিল একদিন, তাই কি না? তাহলে আমরা বলতে পারি দেখো, তাহলে রুট যদি যায় তাহলে পাশে কি প্লাস মাইনাস কত হবে? 2/3। তাহলে 1 প্লাস ভিজিএস আপন 3। তাহলে এখান থেকে ভিজিএস এর মান বেরোবে কয়টা? দুটো বেরোবে না? প্লাস নিয়ে কাজ করলে একটা মান বেরোবে, মাইনাস নিয়ে কাজ করলে আরেকটা বেরোবে। তাহলে ভিজিএস এর মান যদি দুটো বেরোয় তাহলে সেই মানগুলো আমি লিখে রাখছি এখানে। তাহলে ভিজিএস এর মানটা হচ্ছে কত ভোল্ট? কত ভোল্ট বলো? মাইনাস কত ভোল্ট? 1 ভোল্ট। আর কত ভোল্ট বলো? -1 ভোল্ট। আর কত ভোল্ট? আর হচ্ছে কত ভোল্ট? মাইনাস কত? 5 ভোল্ট, তাই কি না? -1 ভোল্ট আর মাইনাস কত? 5 ভোল্ট। তাহলে ভিজিএস এর মান পেলাম কত? দুটো। -1 এর কত পেলাম? -5 ভোল্ট। এখন এই দুটো ভাই দুটো মান তো মান নেওয়া যাবে না, নেব কয়টা? একটা। তাহলে কোন কন্ডিশন দিয়ে আমরা বেসে বের করব? ওই যে ভিজিএস এর মান অবশ্যই কি ভিপি থেকে হতে হবে, কারণ ডিভাইস তো ভাই অন ধরে ক্যালকুলেশন করছি নাকি? তাহলে বলো ভিজিএস এর কোন মানটা ভিপি থেকে বড়? ভিপি কোনটা? -3 না? তাহলে -3 থেকে বড় অবশ্যই কোনটা? -1। তাহলে এইটা হবে, আমার নিতে হবে। এটা কি নেওয়া যাবে? এটা ক্রস। তাহলে কত নিতে হবে? এখানে -1 বসাও। তাহলে 5, এর পাশে কত বলো? মাইনাস, আর এর পাশে কত বলেন? -1। আর এখানে কত? 4 ইন্টু কত হবে? RS ইকুয়াল 0। তাহলে আমরা কত 6 বলতে পারি, আর এর পাশে কত? 4 RS বলতে পারি। অতএব RS এর মান যেটা দাঁড়াবে
সেটা হচ্ছে কত বলেন তো 1.5 কিলো ওহম। ব্যাস, তাই কি না? তাহলে এইটা হচ্ছে একটা অ্যান্সার, এইটা একটা অ্যান্সার, এইটা একটা অ্যান্সার, এইটা একটা অ্যান্সার। মোটামুটি আমরা কয়টা অ্যান্সার পেলাম? আমরা চারটা অ্যান্সার আমরা পেলাম, তাই কি না? ঠিক আছে, তাহলে কোশ্চেন 1 শেষ। এবার কোনটা? কোশ্চেন 2। অঙ্কগুলো সুন্দর কি না? অঙ্কগুলো গতানুগতিক অঙ্ক থেকে একটু আলাদা। হ্যাঁ, এটা হচ্ছে অঙ্কের পার্থক্য। নাড়াচাড়ি করো না, তাহলে ব্রাইটনেস কমে যাচ্ছে। কোশ্চেন 2 না, ওটা ফ্লাকচুয়েট করলে প্রবলেম। দ্য জেফেট ইন দ্য সার্কিট। আমার মনে হয় এই ম্যাথগুলো পারলে তুমি টেসলা বই বলো বা রেজোন্যান্স বই বলো, আমার তো এত ঝামেলাপূর্ণ ম্যাথ পারা মানে তো বাকিগুলো তোমাদের কাছে একদম দুধ ভাত মনে হওয়ার কথা। দ্য সার্কিট অফ দ্য ফিগার is characterized by the parameter, কোনটা কোনটা আছে প্যারামিটারে, IDSS ইকুয়াল টু বলা আছে কত মিলি অ্যাম্পিয়ার, 4 মিলি অ্যাম্পিয়ার। VD দেওয়া আছে হচ্ছে কত, -4 ভোল্ট। এবং একটা প্রশ্ন তোমাকে বলছে ফাইন্ড V নট। ওকে, সার্কিটটা কীরকম দেওয়া আছে? হ্যাঁ, প্যারামিটার IDSS 4 মিলি অ্যাম্পিয়ার, VP হচ্ছে কত, VD না, এটা হচ্ছে VP, সরি, পিঞ্চ অফ ভোল্টেজ, -4 ভোল্ট, ফাইন্ড V নট। ওকে, সার্কিটটা দেওয়া আছে এরকম। ওকে, এখানে দেওয়া হচ্ছে কত ভোল্ট, -12 ভোল্ট, আর এখানে কত, +12 ভোল্ট। আর এটা একদম কি করে দেওয়া, একদম গ্রাউন্ড করে দেওয়া, তাই না? আচ্ছা, তোমাকে বলছে 2K, এইটা কত, 2K। তাহলে তোমাকে বলছে কি V নট বের করতে হবে না, তাই কি না? আচ্ছা, তোমার যদি V নট বের করতে, তাহলে টার্গেট কি বলো তো? তুমি যদি এখানকার কারেন্ট বের করতে পারো, ব্যাস, তাহলে হয়ে যাচ্ছে, তাই কি না? এই কারেন্ট বের করে রোদ দ্বারা গুণ করলে একদম ইজিলি তুমি কি পেয়ে যাবা, V নট পেয়ে যাবা, তাই কি না? কি পেয়ে যাবা, V নট পেয়ে যাবা। তাহলে V নট যদি পাইতে চাও, তাহলে এখানে কারেন্ট বের করলে, আচ্ছা এইখানে কারেন্ট যায়, এখানে কারেন্টটা তাই না, তাহলে ID বের করতে হবে, সহজই সব। বুঝতে পারছেন? তাহলে মনে রাখবেন, ফেটের অঙ্ক আসবে আর তুমি শকলিস ইকুয়েশন অ্যাপ্লাই করবে না, এই ধান্দা ছেড়ে দাও। ফেটের অঙ্ক মানে কি ইকুয়েশন আসতেই হবে, কোনো বিকল্প নাই। বুঝতে পারে গেছে? তাহলে একদম চোখ বন্ধ করে ID মেরে দাও এটা সলিউশন। তাহলে কি ID ইকুয়াল টু কি বলতে পারি বলো? আরে IDSS 1 মাইনাস আপন VGS অফের কি বলতে পারি বলেন, হোল স্কয়ার, তাই তো? আরে কি পোকা আসতেছে কোথা থেকে, IDSS কত বলে তাহলে 4 মিলি অ্যাম্পিয়ার, 1 মাইনাস, দুঃখের বিষয় আমি VGS জানি না। VGS কোথায় আছে বলেন? এই যে গেট আর কি সোর্স, তাহলে এই প্রান্তের মাঝখানে আছে কি বলেন, VGS আছে কিনা VGS? তাহলে VGS তো আমরা জানি না ভাই, VGS কি জানি? VGS অফ কত বলেন তো? এই যে পিঞ্চ অফ ভোল্টেজটাই কি, -4 এর উপর কি হোল স্কয়ার, তাই কি না? আচ্ছা, এবার আসেন, তাহলে এটা কি বলেন, ID না? ID তো বের করতে হবে নাকি? তাহলে এখান থেকে বের করা সম্ভব না, কারণ VGS অজানা, আবার কি IDও কি। তাহলে যে করে হোক VGS কে ভাঙ্গায় চূড়ায় আমরা কোন ফরম্যাটে নিয়ে আসবো, ID এর ফর্মে নিয়ে আসবো। তাহলে VGS কে ভাঙ্গায় যদি ID এর ফর্মে আনতে হয়, তাহলে VGS সহ এই ইনপুটে কি চালাবো, একটা লুপ চালাও, তাহলে ID ফরম্যাটে চলে যাবে, তাই কি না? কারণ এই কারেন্টও যায়, এই কারেন্টও কি তাই, তাই লুপ চালাও। বলো সেকেন্ড প্রান্ত কত, মাইনাস VGS, এরপরে কত বলো, এই প্রান্ত প্লাস আর এই প্রান্ত মাইনাস, তাহলে কত হবে বলেন, ID ইন্টু 2 বলতে পারি, 2ID। আর এইটার সেকেন্ড প্রান্ত কি বলুন, প্লাস না, +12 ইকুয়াল টু 0। অতএব আমরা এই ওই পেছনে VGS, ঠিক আছে, আর এই পাশে কত, 12 মাইনাস কত বলতে পারি, 2ID বলতে পারি, পারি তো নাকি? ওকে, তাহলে এই পাশে ID থাকলো 4 ইন্টু 1 মাইনাস VGS কত পাইছি ভাই, 12 মাইনাস 2ID বাই হচ্ছে কত, আচ্ছা এই মাইনাস কি বলতে পারি, প্লাস 4
স্কোয়ার বলতে পারি। জি আচ্ছা আইডি ইকুয়াল দেখো তো 4 রাখলাম। আচ্ছা এটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে 1 রাখলাম। আচ্ছা এইবারও 4 ফ্যাক্টরাইজ করে দিই, 4 দ্বারা রেশনালাইজ করে দিই, মানে 2 ভাগে ভাগ করে দিই। তাহলে 4 3 কত হবে 12 মাইনাস কত হবে এখানে কত 1/2 আইডি এর কি হোল স্কোয়ার। পারবো তো নাকি? এই কথা বলতে হবে। তাহলে দেখো তো এই জায়গায় আইডি রাখলাম, তাহলে এ পাশে কত 4 আর এই পাশে কত বলো তো একটু, 4 3 আর 1 4, তাই কি না? 3 আর কত আসতেছে 4 4, তাই তো? 3 আর কত আসছে 4, তাহলে 4 মাইনাস আমরা কি হাফ আইডি এর হোল স্কোয়ার লিখতে পারি। জি আচ্ছা এবার এটা কি a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা দিতে পারি 4। এখানে সলভ ফাংশন মারা যাবে না, কেন মারা যাবে না সলভ ফাংশন? কারণ আইডির মান কয়টা বেরোবে, 2টা বেরোবে। আচ্ছা 4 গল্প শোনাইছিলাম মনে আছে, এই সেই জেফেটের ম্যাথ, এই ম্যাথে একটা ঘাপলা মারছিলাম। তাহলে কত হবে a স্কোয়ার মাইনাস 2ab না, তাহলে কাটাকাটি করলে এখানে কি থাকবে, সেই 2 টু কাটাকাটি শুধু ওই কি আন্দাজে 2ab 2 টু কাটাকাটি শুধু 4 থাকবে আইডি প্লাস এটা করলে কত হয় 1/4 এর পাশে কত বলেন আইডির উপর স্কোয়ার। তাহলে 4 দ্বারা 4 গুণ করলে শুধু কি থাকে আইডি স্কোয়ার। 4 4 কত হয় -16 আর এই পাশ থেকে আইডি গেল, তাহলে কত হবে -17 আইডি, তাই কি না? আর প্লাস 4 16 কত হচ্ছে 64 = 0। এটা যদি তুমি ইয়া করো মিডল টার্ম করো, তাহলে আইডির মান দুটো বেরোবে তোমার। আইডি ইকুয়াল কত বলেন 11.37 মিলি অ্যাম্পিয়ার এবং আইডির মান তোমার বেরোবে হচ্ছে কত 5.63 মিলি অ্যাম্পিয়ার। বুঝতে পেরেছেন? আর কোনটা চুজ করবেন? চেক করতে হবে কি দিয়ে? চেক করতে হবে কি দিয়ে? ভিজিএস দিয়ে চেক করতে হবে। কি দিয়ে চেক করতে হবে? ভিজিএস দিয়ে চেক করতে হবে। বুঝতে পারেন নাই? কারণ আমার চেক করার একটাই অস্ত্র, সেটা হচ্ছে কি ভিজিএস। এছাড়া তো আমার কাছে আর কোনো কি নেই, অস্ত্র নেই। তাহলে এবার তুমি কী বের করো, এই মানগুলো কোথায় বসাও? সুন্দর করে ভিজিএসে বসাও, এই মানগুলো সুন্দর করে ভিজিএসে বসাও। তাহলে বসাও, তাহলে প্রথমটা যদি বসাই তাহলে ভিজিএস কত বেরোয় বলেন তো একটু? 12 মাইনাস 2 ইন্টু এই কারেন্ট। তাহলে এই কারেন্টের জন্য যেটা ভিজিএস সেটা আসে কত বলেন? সেটার জন্য মান আসে 12 মাইনাস 2 ইন্টু কত 11.37। এটার জন্য কত আসে বলেন? মাইনাস 10.74 ভোল্ট, তাই কি না? আচ্ছা এটার জন্য ভিজিএস কত আসে দেখো, ভিজিএস 12 মাইনাস 2 ইন্টু সেটা কি 5.63, এটা করলে আসে হচ্ছে কত 0.74। না গ্রহণযোগ্য নয় আপাত দৃষ্টিতে। দেখো তাহলে হিসাব করো। আচ্ছা এই মানটা কি ভিপি থেকে কি বড় বড়, কিন্তু এই মানটা কি ভিপি থেকে বড় না ভিপি থেকে ছোট? ছোট কারণ ভিপি কত মাত্র -4 ভোল্ট, তাহলে -4 ভোল্ট থেকে -3 ভোল্ট অবশ্যই ছোট, তাই কি না? তাহলে তোমার কাছে মনে হচ্ছে অ্যান্সার কোনটা রাইট? নিচেরটা এটা রাইট, কারণ আপনি তো বলছেনই ভাই ভিজিএস এর মান ভিপি থেকে কি হতে বড় হইতে হবে। বড় হবে, কিন্তু ভিজিএস এর মান পজিটিভ হওয়া যাবে না ভাই। ভিজিএস এর মান পজিটিভ হলে কি সমস্যা? ফরওয়ার্ড বাইসিং পাবে তখন তো ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে, কিন্তু গেটের সময় কোন বায়াস দিয়ে রাখতে হবে? তাহলে শর্ত হচ্ছে ভিজিএস এর মান ভিপি থেকে বড় হইতে হবে। আরও শর্ত ফরওয়ার্ড বায়াস হওয়া যাবে না ভাই, কোনো কথা নেই, ফরওয়ার্ড বায়াস হওয়া যাবে না। আমার কথা কি বুঝছেন নাকি বুঝেন নাই? কিন্তু তুমি যদি এই ভিজিএস নিয়ে কাজ করো, এটা কি পজিটিভ না? তাহলে পজিটিভ মানে এখানে কোন বায়াস দেবে? ফরওয়ার্ড। এটা তো কোনোদিনই কাম্য না। তাহলে আমি এই কন্ডিশন ফিল আপ হওয়া সত্ত্বেও যেহেতু এ ভিজিএসকে কী করতেছে রিভার্স বায়াস ফরওয়ার্ড বায়াস দিচ্ছে, তাহলে এই অ্যান্সারটা কিনা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা গ্রহণ করবো কোন অ্যান্সারটাকে? আমরা গ্রহণ করবো এই অ্যান্সারটা গ্রহণ করবো। বুঝতে পারছেন? মানে ভিজিএস তো কোনো কালেই কি হইতে পারবে না, পজিটিভ হইতে পারবে না। ঠিক আছে, তাহলে বাকিটা গ্রহণ করি। তাহলে বাকিটা গ্রহণ করলে তাহলে অ্যান্সার কত? আমার চয়েস কত 0.37, তাহলে অ্যান্সার হচ্ছে কত 11.37 মিলি অ্যাম্পিয়ার। ভালো অঙ্ক ছিল, বুঝতে পারছেন? কোনটা আসে না অ্যান্সার? মানে সরি আমার তো আইডি, যাই হোক তারপরে আমরা কোনটা নিয়ে কাজ করবো? এটা রাইট, কিন্তু এটা নিতে পারবো না, কারণ এটা নিলে ভিজিএস কেমন হয়ে যাচ্ছে পজিটিভ ফরওয়ার্ড বায়াস হচ্ছে, সেটা তো আমরা চাই না। ফেটের অপারেশন, তাহলে ফেটের অপারেশন তো এরকম না, বুঝতে পারা গেছে? কিন্তু ভাই এটা শর্ত পূরণ করতেছে। শর্ত পূরণ করলেও ভিজিএস তো আপনি কি করতে পারবেন না। শর্ত পূরণ করলে ভিজিএস তো তুমি শর্ত পূরণ করুক, তুমি তো কি করতে পারবা না, তাকে ভিজিএসকে পজিটিভ ফরওয়ার্ড করতে পারবা? ভিজিএস তো তোমার গেটে তুমি ফরওয়ার্ড বায়াস রাখতে পারবা না, তো তাহলে এই জন্য ওইটা বাদ দিচ্ছি আমরা, বুঝতে? কারণ এটা এই কারণে নিলে পজিটিভ হচ্ছে ভিজিএস এর মান পজিটিভ হলে গেটে কোন বায়াস দিচ্ছে? ফরওয়ার্ড বায়াস দিচ্ছে, এই কারণে আমরা ওটা নিতে পারবো না। বুঝতে পারা গেছে? ঠিক আছে, তাহলে আমরা কি ভি নট বের করতে হবে,
তাহলে ভি নট বের করবো কোন কারেন্ট দিয়ে? এই কারেন্ট দিয়ে, কারণ এটা তো ফরওয়ার্ড ব্যাচ দিয়ে যাচ্ছে। তাহলে কত হবে? ও তাহলে ভি নট বের করে আমার লুপ চালাতে হবে, ঠিক আছে? এই প্রান্ত প্লাস এই প্রান্ত মাইনাস, এই প্রান্ত প্লাস এই প্রান্ত মাইনাস। আসো তাহলে কত? প্লাস ভি নট মাইনাস 2 ইন্টু কত বলো? আইডি। আর সেকেন্ড প্রান্ত কত বলো? প্লাস 12 ইকুয়াল 0। তাহলে ভি নটের মান আমরা যেটা পেয়ে যাব ইকুয়াল টু, তাহলে কত হবে? 12, এটা হবে না এরকমভাবে 2 ইন্টু আইডি প্লাস মাইনাস কত ভোল্ট হবে? 12 না এরকম তো? তাহলে 20 আইডি কত চয়েস করছি আমরা? 11 মাইনাস 11 পয়েন্ট মাইনাস 11 কেন রে ভাই? 11 ঘুমাচ্ছ নাকি দোলন? -12। তাহলে আইডির মান কত পাচ্ছি আমরা এখান থেকে? ভি নটের মান পাচ্ছি কত আমরা? ভি নটের মান পাচ্ছি হচ্ছে কত বলো? যাই হোক আমরা কিছু একটা ক্যালকুলেশন করি, এটা পাবো আর কি, বুঝতে পারা গেছে? ও আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয়, এটা করতে পারবো। আবার আমরা একবারও লিখতে পারি, কীভাবে? আচ্ছা আমরা এইভাবে লুপ চালাতে পারতাম না? পারতাম কিনা বলো? তাহলে এইভাবে লুপ চালালে ভি নটের মান কার সমান হবে? ভিজিএস মাইনাস ভিজিএস এর সমান হবে না? তাহলে মাইনাস ভিজিএস কত বেড়েছে? এটা তো আর কি না, গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য এটা। তাহলে মাইনাস ভিজিএস দিলে দেখা যাবে যে ঘুরে ফিরে ওই মাইনাস এ মাইনাস কি প্লাস হয়ে যাবে। যাক তোমরা এটা করে ভিজিএস এর মানটা কি করবা? ভি আউটের মানটা বের করতে পারবা। পারা যাবে তো নাকি? আলামিনের কনফিউশন নাকি? কি কঠিন লাগছে নাকি ম্যাথ নাকি? ঠিক আছে, তাহলে এই ম্যাথটা হচ্ছে একটু শেষ নামাবো বাইরে বাসায় গিয়ে। হ্যাঁ, তাহলে কোশ্চেন 2 শেষ, আমাদের লাস্ট অঙ্ক আজকের। সেটা কত? কোশ্চেন 3। জেফেটের বেশ ভালো ভালো ম্যাথ আছে, কিন্তু জেফেটের ডিসি অ্যানালাইসিস ভালো ম্যাথ নয়, সব কোন এসি অ্যানালাইসিস। আর এসি অ্যানালাইসিস তো তোমাদের আউট অফ কিংডম। তাহলে আইডিএসএস কত? 10 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা ভিপি দেওয়া আছে, একই ঘরানার ম্যাথ, -5 ভোল্ট। ক্যালকুলেট আইডি। এবার শুধু কি বের করতে বলছে তোমাকে? আইডি বের করতে হবে। তাহলে আইডি বের করার জন্য ফর্মুলা একদম চোখ বন্ধ করে কি? আইডি সকলিস ইকুয়েশন, আইডি ইকুয়াল টু আইডিএসএস 1 মাইনাস ভিজিএস আপন ভিপির হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে রেড পেন দিয়ে আমরা আঁকাবো। আচ্ছা এইখানে যে রেজিস্টার দিছে এটার কোনো ভ্যালু আছে বলো তো একটু? এইখানে যে রেজিস্টার দিছে দোলন বলো, কারেন্টে যাবে না। এর কোনো ভ্যালু আছে? কথা বলো দোলন। নাই 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 আইডি বের করতে হবে 3 কিলো। এটা কত বলো? যেহেতু রিভার্স বায়াস হবে তো এখানে কারেন্ট যাবে 0.5 কিলো। ফরওয়ার্ড হলে তাহলে হয়তো আচ্ছা এইটা সেই আইডি। ওকে, তাই না? আচ্ছা এই আরজি মনে করে যে 1 মেগা ওহম, এইখানে কোনো ভ্যালু আছে এর? না, কেন ভ্যালু নাই? কারণ শুরুতেই আমরা চোখ বন্ধ করে বলে দিই ভাই গেট কারেন্ট শূন্য। গেট কারেন্ট 0। ঠিক আছে, তাহলে একদম বিন্দাস করে এবার সামনে আগাও। তাহলে আইডি বের করতে হবে তাই কি না? কি বের করতে হবে? আইডি বের করতে হবে না? তাহলে আমরা কি জানি? উই নো আইডি ইকুয়াল কি বলতে পারি বলেন? আইডিএসএস 1 মাইনাস আপন অফ এর হোল স্কয়ার, তাই কি না? ঠিক আছে, আইডি বের করো। আইডিএসএস দেওয়া আছে কত বলো? 10 মিলি অ্যাম্পিয়ার 1 মাইনাস, তাই কি না? ভিজিএস কি দেওয়া আছে? না, ভিজিএস অফ দেওয়া আছে কত? -5। ও দোলন বোঝো নাই? বুঝছি আইডি 10 1 মাইনাস, দেখো তো ভিজিএস কত? তাহলে ভিজিএস তো আমরা যেহেতু ভিজিএসকে প্রকাশ করবো ইন টার্মস অফ আইডি দিয়ে, তাই কি না? তাহলে গেট টু সোর্স ভোল্টেজ, এটা হচ্ছে কি ভিজিএস না? তাহলে আমরা কি এইভাবে লুপ চালাবো যাতে কি ভিজিএস আইডি টার্মে চলে আসে। তাহলে লুপ চালাও, মাইনাস ভিজিএস প্লাস মাইনাস মাইনাস আইডি ইন্টু কত? 2.5 ইকুয়াল টু 0। অতএব ভিজিএস এর মানটা কত হবে বলো? -2.5 আইডি। বলতে পারবো তো নাকি? তাহলে দেখো -2.5 ইন্টু কত হবে? আইডি বাই কত হবে? -5 এর হোল স্কোয়ার। তাহলে মাইনাস মাইনাস কাটাকাটি, তাহলে কত? আইডি 10, তাই কি না? এটা কি মাইনাস হোল স্কোয়ার না? এ স্কোয়ার মাইনাস 2ab করলে যেটা হবে না, দেখা যাবে যে 2ab করলে 2.5 গুণ 2 মানে 5 আর 5 5 কাটাকাটি, তাহলে এখানে শুধু কি থাকবে? আইডি থাকবে না, প্লাস এর পাশে কি থাকবে? আইডি স্কোয়ার বাই 4। কেন? কারণ 2.5 কাটাকাটি 5 কাটাকাটি, তাহলে 2 থাকবে না নিচে, তাহলে ওই স্কোয়ার করলে আইডি স্কোয়ার বাই 4। ধরুন বোঝো নাই?
এটা এ মাইনাস বি এর হোল স্কোয়ার বাড়ি যেয়ে মিলাই নিবা, পারবা না? হ্যাঁ নাকি তাও বোঝা নাই? 2.5 আর 5 কাটাকাটি রে ভাই কত থাকে? 2 থাকে না এই জায়গায়? তাহলে আইডি বাই 2 হোল স্কোয়ার, আইডি স্কোয়ার বাই 4 মিস্টার দোলন। তাহলে 10 এটা গুণ করলে কত? 2.5 এর কি আইডি স্কোয়ার মাইনাস কত? 10 আইডি আর এখানের একটা আইডি উপরে ছিল মাইনাস, তাহলে ঘুরে ফিরে কত? 11 আইডি একবারে করতেছি। হ্যাঁ, তাহলে কত? প্লাস 10 ইকুয়াল কত? 0। তাহলে আইডির মান আপনার এখানে দুটো বেরোবে, একটা হচ্ছে 3.11 মিলি অ্যাম্পিয়ার এবং আরেকটা কত বলেন? 1.28 মিলি অ্যাম্পিয়ার। এবার আসেন কোনটা চুজ করবেন, কোন কন্ডিশন? এটা পুট করে যাবেন কত? ভিজিএস এ পুট করেন। অতএব ভিজিএস ইকুয়াল টু কত? মাইনাস 2.5 ইন্টু কত বেরোবে বলেন? 3.11 কত বেরোয় দেখেন তো? এখানে আসবে মাইনাস 7.775 ভোল্ট। আর একটা যেটা বসাবেন সেটা কত? মাইনাস 2.5 গুণ হবে কত? 1.28। এটা করলে আসতেছে হচ্ছে মাইনাস 3.20। বলেন কোনটা চুজ করবেন? কোনটা ভিপি থেকে বড় বলেন? ভিপি কত? -5 না? -5 থেকে বড় কোনটা বলেন? এইটা নাকি এইটা? এটা ভিপি থেকে ছোট, এটা কি ভিপি থেকে বড়? তাহলে কোনটা চুজ করবেন বলেন? 1.28 মিলি অ্যাম্পিয়ার, তাই কি না? তাহলে অ্যান্সার হবে কত বলেন? এই সেই 1.28 মিলি অ্যাম্পিয়ার। এটা নিতে পারবো না। বুঝতে পারা গেছে? তো এত হার্ডি লেভেলের ম্যাথ করা হলে আমার মনে হয় বিজেটি যেহেতু পারছো, শুধু গেট কারেন্ট জিরো ধরে অ্যানালাইসিস করলে বিজেটির মতোই তোমাদের রেজোনেন্স বা টেস্ট লাগাই ওগুলো করে আমি সময় নষ্ট করতেছি না। ঠিক আছে? ঠিক আছে।